11টার পরেই কিন্তু চালু হয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ বলেছিল যে 11টার পরপরই তারা চালু করবেন। তো সেই পরিপ্রেক্ষিতে তারা 2-3বার ট্রায়াল দিয়েছেন এই ফার্মগেট, কারওয়ান বাজার, এছাড়া বিজয় সরণি পুরো রুট জুড়েই কিন্তু তারা ট্রায়াল দিয়ে তারপরে সেটি নিশ্চিত করেছেন যে এখানে কোনো ধরনের ত্রুটি বা বিচ্যুতির ঘটনা ঘটবে না। সেই পরিপ্রেক্ষিতে 11:15 থেকে 20 মিনিটের মধ্যেই তারা এই মেট্রো রেল সেবা চালু করেছেন। তা পুরোদমে কিন্তু চলছে। যদি দেখাই যে যাত্রীরা কিন্তু মেট্রো রেলে উঠছেন ধীরে ধীরে, কারণ এই সকাল থেকে পুরোদমে পুরো সড়ক জুড়েই কিন্তু যে যানজটের সৃষ্টি সেটি কিন্তু দেখা গেছে। মানুষ অফিসগামী যারা ছিলেন তারা কিন্তু এই যানজট পুহিয়েছেন। তারা এই যারা সেই মেট্রো সেবা থেকে বঞ্চিত যারা হয়েছেন তারা এই দুর্ভোগে ভুগেছেন। পুরো রাজধানী জুড়েই সেই যানজটের চিত্র ছিল। এখনও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে মেট্রো কর্তৃপক্ষরা রয়েছেন, তারা এখনও খুঁটিনাটি চেক করছেন। বেয়ারিংয়ের যে কাজ লাগানো হয়েছে তাও এখন যে পরিপূর্ণভাবে সম্পন্ন করার যে কাজ সেটিও কিন্তু এখনও চলছে। যদি দেখাই উপরে সেখানেও কিন্তু এখনও যে নির্মাণ কাজে যারা আছেন তারা এখনও সেখানে রয়েছেন। তো পুরোপুরি মেট্রো সেবা চালু হয়েছে। সেই সব রুটে কিন্তু স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল চলবে। এছাড়া যাত্রীরা বলছেন যে এই দুর্ভোগে তারা যে 23 ঘন্টা ভুগেছেন সেখান থেকে এখন অনেকটাই স্বস্তি ফিরবে। কারণ এই মেট্রোর সেই বন্ধ হওয়ার কারণে যে রাত থেকেই যে তাদের ভোগান্তি সেটি কিন্তু ছিল। কারণ এখান থেকে উত্তরাগামী যে যাত্রী ছিল তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ ফার্মগেট থেকে।